গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। তো এটা হচ্ছে চিলি পনির। তো চিলি পনির যেন বাইরে থেকে যেন ক্রিস্পি থাকে আর ভেতরে থাকে জুসি। তো এরকম চিলি পনির কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও। তো চিলি পনির বানাচ্ছি আজকে ভাবলাম, প্রথমে ভেবেছিলাম না রেসিপিটা শেয়ার করবো না, কিন্তু সব কিছু করার পরে ভাবলাম যে রেসিপিটা শেয়ার করে ফেলি, কারণ আমার মতন অনেকজনে বানাতে পারো না। তো আমি ট্রাই করেছি, খুবই ভালো হয়েছে খেতে। তো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা পারো না আমার মতন স্টেপ বাই স্টেপ বানিয়েও অবশ্যই ভালো লাগবে। চলো আমি প্রথমে কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে পনিরটাকে এরকম করে কিউব কিউব করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ময়দা, চালের গুঁড়ো, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু সয়া সস, একটু চিলি সস, একটু নুন আর একটা ডিম দিয়ে ভালো করে আমি ফেটিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। আর এইদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম একটু আদা রসুন বাটা। তো এইগুলোকে আমি পনির পকোড়া করে নেব। আর এইদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। দেখো, পেঁয়াজগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কলি কেটে নিয়েছি মানে স্প্রিং অনিয়ন, আর কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। আর তেল বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি এগুলোকে ফ্রাই করে নেব ভালো করে। তো দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পনিরগুলোকে ফ্রাই করে নেব। তো চলো আগে ফ্রাইটা করে নিই। তো দেখো, আমার কিন্তু এক পাক হয়ে গেল পকোড়া। এগুলোকে আমি তুলে নেব ভালো করে। চলো আগে তুলে নিই, আজকে তেল সমেত উঠে যাবে। তো আমার পকোড়া ভাজা দেখো রেডি হয়ে গেছে। আর এই দেখো, কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচেছিলো সেটার মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। তো আদা কুচি আর রসুন কুচিটাকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমো ডুমো যে পেঁয়াজ কাটা সেগুলো দিয়ে দেবো। তো হালকা করে একটু ফ্রাই করে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর এই সময় গ্যাসের ফ্লেম লোতে করে করবে জিনিসটা, তাহলে বেশি ভালো হবে। আর বেশি ফ্রাই হয়ে গেলে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার স্প্রিং অনিয়ন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, হালকা করে একটু ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো চিলি সস, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, ভিনিগার, তো আর দিয়ে দিয়েছিলাম টমেটো সস। তো ভালো করে আমি এটা মিক্স করে নেব। তো খানিকক্ষণ হোক। তো টমেটো সস, চিলি সস, সয়া সস আর ভিনিগার এইগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে, আর সসের মধ্যে নুন থাকে, নুনটাকে তার জন্য মানে আন্দাজ মতন দেবে, নিজেদের মতন দেবে। আর হালকা একটু চিনি দেবে, কারণ চিলি পনিরটা একটু নুন ঝাল মিষ্টি এরকম টাইপেরই লাগে। আর আগে থেকে 1-1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার মানে মিক্স করে জলে গুলে রেখে দিয়েছিলাম।
সেটা হাফ একটু দিলাম এখন। তো এটা একটু মানে মিশিয়ে নিয়ে একটু ফোটাবো, দেন তারপরে দেখো কী করছি। তারপর যে অর্ধেকটা আছে সেই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ একসঙ্গে বারবার দেবে না, একসঙ্গে পুরোটা দিয়ে দেবে না, হাফ এখন দেবে, হাফ আগে দেবে, হাফ পরে দেবে। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে যে ভেজে রাখা যে পনিরের পকোড়া সেগুলোকে মেশাবে, তাহলে কিন্তু বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরের থেকে জুসি লাগবে। তো এটা হচ্ছে স্টিপ, গ্যাস বন্ধ করে মেশাবে, তাহলে কিন্তু ক্রিস্পি আর জুসি হবে, ভেতরটা জুসি আর বাইরেটা ক্রিস্পি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। আর নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বাই বাই।